আসামিকে ছেড়ে দিলে সে পুনরায় একই ধরনের অপরাধ করবে কিনা এবং তার চারিত্রিক গুণাবলী কী আছে। আমরা বলেছিলাম মীর কাসেম আলীর যে এই একটিমাত্র চার্জে যে সাজা দেওয়া হয়েছে সেটা সঠিক হয় নাই। আমরা বলেছিলাম মীর কাসেম আলী একজন সজ্জন ব্যক্তি, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছেন, ইসলামিক ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে। তিনি সেবার ক্ষেত্রে তার অবদান রয়েছে। আপনারা বিভিন্ন হাসপাতাল, ইসলামিক ব্যাংক হাসপাতাল বা ইবনে সিনা হাসপাতাল, এখানে তার অবদান রয়েছে। গণমাধ্যমের দিকে যদি তাকান সেখানেও তার অবদান রয়েছে। এবং এই ব্যক্তি থেকে যদি আপনারা সাজা দেন আর ভবিষ্যতে যদি দেখা যায় যে সাজাটা সঠিক হয়নি, তাহলে এটা কিন্তু আর সংশোধন করা যাবে না। এখন আপিল বিভাগ সাজা দিয়েছে, এবং আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত, সেই সাজা বহাল রেখেছেন। এখানে তো আমার কিছু বলার নেই, কিন্তু এই যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, আমি বারবার চিৎকার করে যেটা বলেছি যে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে এই সাজা নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে ভবিষ্যৎ বিবেচনা করবে, ভবিষ্যৎ প্রজন্ম বিবেচনা করবে, এবং যারা আইন অঙ্গনে আছেন সারা বিশ্বে, তারা এই কেসের সাক্ষ্য প্রমাণ বিবেচনা করবেন এবং তারাই মন্তব্য করবেন যে এই বিচার সঠিক হয়েছে। এবং যেহেতু এটা সঠিক, আপিল বিভাগ সাজা দিয়েছে, আমার পক্ষে এটা সঠিক বলা বা সঠিক হয়নি এ কথা বলা সম্ভবপর না, যেহেতু আইনের বিধান মতে সর্বোচ্চ আদালতের যেটা করেন সেইটাই ন্যায় বিচার। এখন ভবিষ্যৎ দর্শক আমরা